إني لأستغفر الله عز وجل وأتوب إليه كل يوم 100 مرة রাসূল বলেন আমি প্রত্যেক দিন 100 বার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতাম। বলেন না সুবহানাল্লাহ। যেই নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, গুনাহের লেশ মাত্র ছিল না, সেই নবী যদি দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ তওবা করতে পারে, আমার আপনার জীবন তো গুনাহে থই থই, গুনাহে ভরা। জমিনের এমন কোন স্থান বাকি নাই যেখানে আমাদের পাটা পড়ে কিন্তু গুনাহের সাক্ষী রাখি না। কি বলেন? কথাকে ভুল বললাম? জমিনের এমন কোন স্থান বাকি রাখি না আমরা যেখানে পা পড়ে, মানে কি সেখানে একটা না একটা গুনাহ করেই আসে, এই জমিন সাক্ষী রেখে আসতেছে। তো আমাদের আর কি পরিমাণ তওবা করতে হবে, বেশি বেশি। এজন্য একটা রুটিন করে নিতে হবে, প্রত্যেক দিন হয়তো 500 বা 1000 বার আমরা আস্তাগফিরুল্লাহ 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 এটা বলবো। আরেকটা হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি তাওবা ইস্তিগফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে, বেশি বেশি পাঠ করবে, মন থেকে একবারও যদি কোনো ব্যক্তি আস্তাগফিরুল্লাহ একবার পাঠ করে, তার দুনিয়ার মধ্যে যত রকমের বিপদ বালা মুসিবত হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সব রকমের বিপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, কোন ব্যক্তি যদি আস্তাগফিরুল্লাহ একবার মন থেকে ইখলাসের সাথে পাঠ করতে পারে, তার মানসিক যত রকমের চিন্তা রয়েছে, দুশ্চিন্তা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব রকমের দুশ্চিন্তা তার থেকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। তারপর বলতেছেন, ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যক্তি যদি মন দিয়ে ইখলাসের সাথে একবার আস্তাগফিরুল্লাহ করে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন স্থান থেকে রিজিক দেবেন সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ।